জড়ায় ধরলো। জড়ায় ধরার পর আমার খুবই ভালো লাগতেছিল যে আমার স্বামী অনেকদিন ধরে আমার কাছে নাই, খুবই কষ্টে ছিলাম আমি। এখন মনে হইতেছে যে আমার কোনো কষ্টই নাই। এটা ভেবেও আমার স্বামী ব্যবসার কাজে শহরে থাকে, উনি অনেকটা বিজি থাকে, তো সবসময় আমাকে সময় দিতে পারে না। মাঝে মাঝে আসে, আবার চলে যায় কয়েকদিন থেকে। এমন করতে করতে আমাদের কয়েকদিন চলে যাচ্ছে। যাওয়ার পর আমার দেবর আছে আর একটা ননদ আছে। ননদটার বিয়ে হয়ে গেছে, আর আমি একাই বাড়িতে থাকি, দেবরও থাকে। তো দেবরও বিয়ে করে নাই। বিয়ে করে নাই বলতে বিয়ে এখনো করাই নাই আমরা। আর মানুষে বিয়ে করলে তো যে নিজের পায়ে নিজের মতন নিজে চলতে হয়। আজকাল বিয়ে করলে মেয়েদের অনেক কিছু দিতে হয়, কিন্তু সব ছেলেরা এটা বুঝে না যে একটা সংসার হলে সংসারে কেমন দায়িত্ব বা কি লাগে একটা বউয়ের। অনেক ছেলেরা বুঝে না, অনেক ছেলেরা বাবা মার হোটেলে খায়, ঘুরে ঘুরে বেড়ায়, ওরা এটা বুঝতেই চায় না। তো আমার দেবরের ক্ষেত্রে এমন ফাং করে আর মডেল, সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ায়, খায়। আমার স্বামী তো আছে, তাই নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার। থাক, ভাই আছে, ভাই দেখাশোনা করবো, সেটা নিয়ে আমি হিংসে করি না। আমিও ওকে আমার ভাইয়ের মতনই ভালোবাসা দেই, আদর করি। এমন করতে করতে কয়েকদিন চলে যায়। তো একদিন আমি হঠাৎ করে পাকঘরে বসে রয়েছি, বসে বলতেছি আমার দেবর আমার আয়সা, ভাবি বসে আছেন কেন একা একা, আপনার কি হয়েছে? আমি কই ভাই কিছু হয় নাই, আজকে 15-20 দিন হয়ে গেল তোমার ভাই আসতেছে না, মনটা খুবই খারাপ। আর আমি ফোন দিলে তোমার ভাই বলে কাজে নাকি অনেকটা বিজি, আসতে পারবে না, তার জন্য মনটা ভালো লাগতেছে না। আসলে তোমার ভাইকে ছাড়া তো আমি বেশি দিন থাকতে পারি না, খুবই কষ্ট হয়, খুব ভালোবাসি, তাই এটার জন্য বসে রয়েছি। কোনো সমস্যা নাই, তো তুমি কি কিছু বলবা? ও বলতেছে না ভাবি বলবো না, আপনি মন খারাপ করে বসে রয়েছেন, তার জন্য আমি আসছি, দেখি ভাবি মন খারাপ কেন। তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। ও আবার বলতেছে ভাবি আমি গোসল করতে গেলাম, আপনি আমার খাবার দেন। তো আমি বলতেছি আচ্ছা ভাইয়া তাহলে তুমি যাও, আমি খাবার রেডি করতেছি। তো গোসল করতে গেল, গোসল করে আইসা আমাকে ডাকতেছে, ভাবি ও ভাবি কই গেলেন? তো আমি আবার গেলাম। হ্যাঁ ভাইয়া বলো, ডাকতেছো? বলতেছে ভাবি আমার সরষার তেল কই? তা আমি বললাম সরিষার তেল তো তোমার রুমে আছে। না ভাবি এটি তো শেষ হয়ে গেছে, আরো সরিষার তেল দেন। তা আমি বলতেছি আচ্ছা ভাই, মানুষে 1 বোতল সরিষার তেল আনলে অনেক দিনই ব্যবহার করে, আর তুমি সরিষার তেল দিয়ে কি এমন করো যে তোমার সরিষার তেল ফুরাইয়া যায়? ওরকম ভাবি আপনি জানেন না শীতের মেঝে সরিষার তেল মানুষের কত উপকারে কাজে লাগে, আর আমি তার জন্য তো সরিষার তেল বেশি বেশি করে শরীরে ব্যবহার করি, যাতে আমার শরীর ভালো থাকে। আমি আবার ওরে বলতেছি আচ্ছা ভাই সরিষার তেল দিয়ে কি এমন হয় যে তোমার শরীর ভালো থাকে? ওরকম ভাবি শীতের মেঝে সরিষার তেল অনেক উপকারে লাগে, অনেক ভালো লাগে, শরীর গরম রাখে, শীত করে না, আপনি একদিন মাই খাই দেখেন। তা আমি বলতেছি ও আচ্ছা তাই, ঠিক আছে, যখন আমার দরকার পড়বো তখন আমি বলবো নি সরিষার তেলের কথা। আসলে আমি তো সরিষার তেল ব্যবহার করি না, আমি কিছুই ব্যবহার করি না, যাই একটু গোসল করার পরে মুখে চুমু দেই, শেষ। তো দেখেন যদি প্রয়োজন পড়ে, যদি লাগে তোমার আমি বলবো না, লাগলে তো আমি ব্যবহার করতে পারবো। তো এমন করতে করতে আমরা অনেক গল্প করতেছি, চলে গেলাম। তো পরের দিন দুপুরবেলা ও আমি গোসল করতে গেলাম, ও আমাকে ডাকতেছে, ও ভাবি আপনি কই? তা আমি বললাম হ্যাঁ আমি তো গোসল করতেছি, কিছু বলবা? বলতেছে ভাবি আমার সরিষার তেলটা দেন। তো আমি বললাম গোসলখানার থেকে বলতেছে যে ও কি, হ্যাঁ সরিষার তেল, ও 2 দিন পর পরে এতগুলো তেল নিয়ে কি করে, একদিন আমি জিজ্ঞাসা করবো তো। তারপরে আমি গোসল করার থেকে বের হয়ে আমি রুমে গেলাম। রুমে যাওয়ার পরে বৈশা রয়েছি, বৈশা শরীরে হাত পায়ে রসুন দিতেছি। তো ও আমার রুমে তখনই গেল, আচ্ছা ভাবি তোমার যে বললাম আমার তেলটা দেওয়ার জন্য, তুমি তো দিলাম। তা আমি বললাম ভাই 2 দিন আগেই না তোর এতগুলো তেল দিলাম, তুই এগুলো কি করেছেন? আর আত্ম তেল দিলে কি এত তেলই লাগে? ভাবি তুমি এটা বুঝবা না, এই তেল যে কত উপকার লাগে আমার, তুমি এটা বুঝবা না, যখন তোমার লাগবে তখন তুমি বুঝবা। তখন আমি বললাম ও আচ্ছা কি এমন উপকার লাগে তোমার? পরে আমার ও বলতেছে আচ্ছা ভাবি ভাই যে আসে না, তোমার কি কষ্ট লাগে না? ভাই তো অনেকদিন ধরে আসতেছে না। আমি তো জানি তুমি ভাইয়ের অনেক ভালোবাসো,
তাহলে এখন বাইরে ছাড়া তুমি থাকতেছো কীভাবে? তারপর আমি বললাম, দেখ ভাই, সবসময় তো আর সবাইকে সবার মতন করে পাওয়া যায় না, না? তোর ভাই আমাকে অনেক সময় দিত আগে, এখন দিতে পারে না। তাই ব্যাপারে তো মন খারাপ করে লাভ নাই, বুঝতে হবে যে তোর ভাই অনেকটা কাজে বিজি থাকে। আচ্ছা যাক, বাদ দাও, এসব কথা নিয়ে ভাইবো না। আর আমাকে নিয়ে তুমি একদমই ভাইবো না, আমি তো আছি যেমনই আছি। তো তোমার কি খবর, তুমি কি বিয়ে শাদী করবা না? তো বলতেছে, না ভাবি এখন তো করবো না, দেখি ভাইবা টাইবা কি করা যায়। আর আপনি তো আসেনি। তখন আমি বললাম, মানে আমি আছি মানে? বলতেছে, হ্যাঁ আপনি তো আসেনি, আমার এখন বিয়ে করা দরকার কি? আপনি তো আমার সব দিকটা খেয়াল রাখতেছেন, যদি আরেকটু রাখেন তাহলে আর বিয়েই করা লাগবে না। তখন আমার মাথার ভিতরে একটা কথা খালি পেঁচ খাইতেছে যে ও কি বলতেছে এসব, বউর মতন কি আর ভাবি করতে পারে? কখনো না। তখন বলতেছি, আচ্ছা ভাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলতেছি, কেন ভাবি? তো তুমি বলতেছো যে আমি আছি, আমি বিয়ে করতে হবে না। আচ্ছা ভাই, ভাবি তো আর বউর মতন করবে না। ও বলতেছে, দেখো ভাবি, যদি মিল থাকে সব কিছুই করা যায়। হ্যাঁ। তা আমি বললাম, কি বলতেছো তুমি, কি ভাইবা চিন্তা বলতেছো নাকি? পরে বলতেছে, আচ্ছা ভাবি এসব কথা বাদ দাও, ভাইয়া এতদিন ধরে আসে না, তোমার কি কষ্ট লাগে না? তোমার কি কিছু কিছু কি অনুভব করো না তুমি? আসলে একটা জিনিস বুঝো, যখন আমরা একটা জিনিস খাই তখন আর খাইতে ইচ্ছা করে না, কারণ আমরা জিনিসটা খাইছি। হ্যাঁ। তো একটা জিনিস দেখো, কিছু কিছু ক্ষেত্রে এমন একটা হয় যে যে মানুষ যখন একটা জিনিস এতটাই ভালো লাগে, সেই জিনিসটা না খাইলে তার কিছুই ভালো লাগে না। তো যেমন ধরো আমরা বিয়ে শাদী করি না, আমাদের একবার